বাংলাদেশের টয়লেটের অবস্থা। এই হলো ইন্ডিয়ার টয়লেট, এই হলো ইন্ডিয়া টয়লেট। দেখেন দেখেন, চোখে চোখ রেখে দেখাবো, চোখে চোখ রেখে দেখাবো। বাংলাদেশের টয়লেট দেখছেন আর ইন্ডিয়া টয়লেট এখন দেখেন। হোক আলোচনা, হোক সমালোচনা, জবাব চায় বাংলাদেশ। চোখে চোখ রেখে কথা বলবো, হোক তর্ক, হোক বিতর্ক, তারপরে বলবো যে ইন্ডিয়াতে কত পার্সেন্ট মানুষ খোলা জায়গায় পায়খানা করে আর বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ খোলা জায়গায় পায়খানা করে। রিভিউয়ার্স, হোক তর্ক, আমি জানি হবে তর্ক, তারপরে বলে যাব, হোক বিতর্ক, তারপরে বলে যাব। ইন্ডিয়াতে আপনারা দেখেন 2017 সালের বিবিসির একটা নিউজে আসছে যে ইন্ডিয়াতে প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করে ভারতের 70 কোটি মানুষ। বাংলাদেশে বলতে গেলে প্রায় নেই। অবশ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়াতে 70 কোটি মানুষ খোলা জায়গায় পায়খানা করে আর বাংলাদেশে একদম নেই। তো সেখানে এক হিন্দু এক ভাই একটা কমেন্ট করছে, আমরা কি সেই কমেন্ট একটু পড়ি। হোক বিতর্ক, হোক বিতর্ক, জবাব চায় বাংলাদেশ। তো সেখানে এটা কিন্তু এক হিন্দু ভাইয়ের কমেন্ট। দেখেন ভিউয়ার্স, বিবিসি বাংলায় আপনারা দেখেন, হোক তর্ক, হোক বিতর্ক, আমরা সত্য দেখাবো, সত্য। দেখেন বিবিসি বাংলার নিউজ, এবং সেখানে এক হিন্দু ভাই সে কমেন্ট করেছে, চাঁদ থেকে ভারত দেখতে খুব সুন্দর কিন্তু কাছে গেলে ঘৃণা লাগে। সেখানে 70% লোক খোলা জায়গায় পায়খানা করে এবং সেখানে যারা দরিদ্র লোক তাদের উপর উচ্চ বংশের হিন্দুরা অত্যাচার নিপীড়ন করে। এটা এক হিন্দু ভাইয়ের লেখা। দেখেন দেখেন, আপনারা দেখেন। হোক আলোচনা, হোক সমালোচনা, জবাব চায় বাংলাদেশ। তো সেখানে কিন্তু হিন্দু ভাই বলেছে যে 70% লোক খোলা জায়গায় পায়খানা করে। সেখানে প্রশ্ন রেখে গেলাম, হোক তর্ক, হোক বিতর্ক, বাংলাদেশ কত পার্সেন্ট লোক খোলা জায়গায় পায়খানা করে বা কত কোটি লোক আপনারা বলে যাবেন। আপনাদের এখানে লেখা আছে 70 কোটি লোক খোলা জায়গায় পায়খানা করেছেন। তারপরে আরো কিছু আছে ডকুমেন্টস, আমরা একটু যাই। যে ভারত তাদের যে এই লাঞ্চার ওই লাঞ্চার এটা সেটা বলে, এরে ভাই খাস গোবর, গোবর দিয়া রুটি খাস, রুটি দিয়া গোবর খাস। হোক তর্ক, হোক বিতর্ক, জবাব চায় বাংলাদেশ। তারপর দেখুন বাংলাদেশের টয়লেটের অবস্থা। বাংলাদেশের টয়লেট কেমন আর ইন্ডিয়া টয়লেট কেমন, এটা হলো বাংলাদেশের টয়লেটের চিত্র। প্রিভিউয়ার্স, বাংলাদেশে কাঁচা পাকা দুটোই টয়লেট আছে। হোক সমালোচনা, হোক আলোচনা, দেখিয়ে যাব চোখে চোখ রেখে। রিভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন যে বাংলাদেশের টয়লেট আর এই হলো ইন্ডিয়ার টয়লেট। দেখেন ভাই, দেখেন তারা কোথায় বসে আছে, একদম আসমানের নিচে খোলা জায়গায়। এই হলো ইন্ডিয়ার টয়লেট, এই হলো ইন্ডিয়া টয়লেট। দেখেন দেখেন, চোখে চোখ রেখে দেখাবো, চোখে চোখ রেখে দেখাবো। বাংলাদেশের টয়লেট দেখছেন আর ইন্ডিয়া টয়লেট এখন দেখেন। হোক আলোচনা, হোক সমালোচনা, জবাব চায় বাংলাদেশ। চোখে চোখ রেখে কথা বলবো। ভিউয়ার্স দেখেন, যায় যায় দিন বাংলাদেশের জাতীয় পর্যালোচনা পত্রিকা তারা 2024 সালের 7 ডিসেম্বর একটা নিউজ করছে, 60 কোটি ভারতীয় লোক খোলা জায়গায় পায়খানা করে। দেখুন, চোখে চোখ রেখে দেখাচ্ছি, চোখে চোখ রেখে দেখাচ্ছি, 60 কোটি লোক ইন্ডিয়াতে খোলা জায়গায় পায়খানা করে। চোখে চোখ রেখে কথা বলবো যে ইন্ডিয়ার টয়লেটের কি অবস্থা, বাংলাদেশের টয়লেটের কি অবস্থা। হোক আলোচনা, হোক সমালোচনা। পৃথিবীর টয়লেট বলা হয় কোন দেশকে? ওয়াও, অসাধারণ কোশ্চেন ভাই। সম্ভবত বিসিএস এ আসার কথা। যারা বিসিএস প্রত্যাশী তোমরা এই কোশ্চেনটা তোমরা এখনই লিখে নাও, বিসিএস আসতে পারে। পৃথিবীর টয়লেট বলা হয় কোন দেশকে? উত্তর হলো ইন্ডিয়া। এটা আমার কথা না, এটা হলো গুগলের কথা। এই যে বিবিসি এরকম যারা অনলাইন প্রল আছে তাদের কাছ থেকে নেওয়া এই তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমার বলা না, এগুলা ইন্টারনেট থেকে নেওয়া। অবশ্যই ট্রু। হোক তর্ক, হোক বিতর্ক। আপনারা দেখেন যে কালবেলার একটা রিপোর্ট, ভারতীয়রা খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করতে ভালোবাসেন। সব থেকে তারা রেল লাইন থেকে শুরু করে খোলা মাঠ আর নদ নদীর পাড় কোনো কিছু যারা বাদ রাখেন না। বিশাল জনগোষ্ঠীর দেশ ভারত 3 ভাগে 1 ভাগে জন্মের পর টয়লেট ব্যবহার করে না। এমনকি শৌচাগার থাকার পরেও তারা বেছে নেয় ধান ক্ষেত, পাট ক্ষেত, রেল লাইনের মতো জায়গা। ওয়াও, অসাধারণ না? দেখেন কালবেলার একটা রিপোর্ট পড়তেছি, দেখেন তারা কি করতেছে। ধান ক্ষেত পাট খেতে গিয়ে একদম ফরাত করে মেরে দেয়। হাসবেন না ভাই, এখানে কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে আসছি, হাসবেন না, শুনতে হবে। ভারত জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেলেও আলোর অপারগণে রয়েছে গুটগুটে অন্ধকার, আর সেটাই হলো ভারতের এই টয়লেট। তারা প্রকাশ্যে হাগু করে, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। হাসলে কাজ হবে না ভাই, চোখে চোখ রেখে কথা বলতে হবে। জবাব চায় বাংলাদেশ। হোক আলোচনা, হোক সমালোচনা। শুধু পুরুষ এবং শিশু নয়, ভারতীয় নারীরাও খোলা জায়গায় পায়খানা করে। দেখুন কালবেলার একটা রিপোর্ট। এটা কি আমার বানান? এটা কি আমার কি ব্যক্তিগত বানানো কথা? এটা ভাই নিউজ আসছে কালবেলার মতো একটা স্বনামধন্য একটা অনলাইন পত্রিকায়। জবাব চায় বাংলাদেশ। তোমরা কত পার্সেন্ট লোক তোমরা খোলা জায়গায় পায়খানা করো আর বাংলাদেশ কত পার্সেন্ট মানুষ খোলা জায়গায় পায়খানা করে?
জবাব চায় বাংলাদেশ, চোখে চোখ রেখে কথা বলবো। প্রিভিয়ার্স, আপনারা দেখলেন আমাদের যে পাশের দেশ যেভাবে নিউজ করে, জবাব চায় বাংলাদেশ, চোখে চোখ রেখে কথা বলবো, হোক আলোচনা হোক সমালোচনা, তারা অনেক কিছু নিয়ে বাংলাদেশের সাথে ইন্ডিয়াকে কম্পেয়ার করে। ইন্ডিয়া বড় কান্ট্রি, বড় দেশ, তারা বড় কিছু করবে, এটা স্বাভাবিক। কিন্তু যেখানে ভাই তোমরা এত তোমাদের লঞ্চার আছে, এত এইটা আছে, এত ওইটা আছে, সব কিছু আছে, ভাই তোমাদের টয়লেটটা নাই কেন? তোমরা যদি বাংলাদেশে আসলে তোমরা তো টয়লেটে ঢুকে রাখবো ভাই। বাংলাদেশে যে পরিমাণের টয়লেট, তোমরা যে বলছো যে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ, একটু আসো না। বাড়িয়া এখনো জীবিত আছে, তারপরও যারা বাঁচবা, বাংলাদেশের টয়লেটের সংখ্যা জানো? আমাদের ওই যারা আসবে দখল করতে, ওদেরকে ওই টয়লেটে ঢুকিয়ে রাখা যাবে। ওই টয়লেটে ঢুকলো কুল কেনা খুঁজে পাবে না, কারণ ওরা জীবনে টয়লেট দেখে না, টয়লেট চিনেও না। তো যাই হোক প্রিভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু ফান হিসাবে করা, কেউ সিরিয়াস নেবেন না। তবে আসলে চোখে চোখ রেখে ফান করতে হবে, চোখে চোখ রেখে মজা করতে হবে। ময়ূখ বাবু, তোমাকে কিন্তু আমি কিন্তু কপি করেছি। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার আপনাকে নিয়ে আসবো পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।